পনির আমরা সবাই সাধারণত বাড়িতে প্রায় সময় করে থাকি। আজ আমি একটু আমার মতন করে এই রান্নাটা করব, সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। আমি পিয়ালির রেসিপিতে আপনাদের সকলকে অনেক অনেক ভালোবাসা। আজকের রেসিপি সাদা পনির। এই সাদা পনির আমি কিভাবে তৈরি করি সেটাই দেখে নেওয়া যাক। এই সাদা পনির তৈরি করার জন্য আমি কিন্তু এখানে 500 গ্রাম পনির নিয়ে নিয়েছি। ক্রিম পনির, এটা আমি ঠিক এই সাইজে পিস করে কেটে রেখেছি। আর এখানে নিয়েছি দুধ। হ্যাঁ, এটা আমি কিন্তু সবটাই দেবো না, যতটা পরিমাণ আমার দরকার ততটাই দেব। আমি বাটিটাতে ঢেলে রেখেছি আগে থেকে। আর এখানে নিয়েছি অল্প পরিমাণ কাজু আর চালমগজ, কিছুটা রসুন কোয়া, একটা শুধু পেঁয়াজ কেটে নিয়েছি, আর ঝালের জন্য নিয়েছি কাঁচা লঙ্কা, আর ঘি, কস্তুরি মেথি, পরিমাণ মতন লবণ, আর ফোড়নের জন্য নিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা, শুকনো আদা, আর একটু জায়ত্রী, গোটা এলাচ, দারচিনি। প্রথমে আমি গ্যাসটা জেলে কড়াটা বসিয়ে দিই। আমি কড়াটা বসিয়ে দিয়েছি গ্যাসে। এবার আমি কড়াটা গরম হয়ে গেছে, এবার এতে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো ঘি। দেখুন ঘিটা কিন্তু আমার হালকা গরম হয়ে গেছে। এবার এতে আমি দিয়ে দিচ্ছি যে কেটে রাখা পেঁয়াজগুলো। এবার দিচ্ছি 5 কোয়া মতন রসুন কোয়া, আর ঝালের জন্য দিচ্ছি কাঁচা লঙ্কা। এই যে এখানে কিছু কাজু আর চালমগরা আমি ধুয়ে রেখেছিলাম, সেটাও একসাথে ভেজে নিচ্ছি। পেঁয়াজের আর রসুনের যখন কাঁচা গন্ধটা চলে যাবে, এতে আমি একটু দুধ দিয়ে দেব, পেঁয়াজটা একটু সেদ্ধ হওয়ার জন্য। কাঁচা গন্ধটা প্রায় চলে গেছে। এবার দেখুন আমি দিয়ে দিচ্ছি এতে একটু দুধ। যেহেতু সাদা পনিরে কিন্তু কোনো হলুদ বা কোনো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কোনো কালারই এতে যাবে না। দেখুন পেঁয়াজটা কিন্তু, এই যে পেঁয়াজ আর লঙ্কাটা এইভাবে ঠিক হালকা সিদ্ধ হয়ে গেছে। এবার এটা আমি একটা প্লেটে তুলে একটু ঠান্ডা করে নেব, নিয়ে তারপরে এটা পেস্ট করব। এই যে আমি প্লেটে এটা তুলে নিয়েছি। এবার এটা আমি মিক্সারতে দিয়ে একটু পেস্ট করে নেব, নিয়ে তারপরে আমি পনিরটা তৈরি করব। আবারও আমি ওই কড়াইতে কিন্তু ঘি দিয়ে দিচ্ছি 1 চামচ মতো। এবার এতে দিয়ে দেব তেজপাতা, শুকনো লঙ্কা, আর আপনাদেরকে বললামই গোটা গরম মশলা। এই মশলাটা থেকে যখন একটা সুন্দর গন্ধ আসবে, তারপরে আমি এই করে রাখা পেস্টটা, যেটা আপনাদেরকে দেখালাম, রসুন আর পেঁয়াজ দিয়ে কাজুর যে পেস্টটা করে রেখেছি সেটা দেব। হ্যাঁ, আমি এখানে একটু হিং দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি পেস্টটা। যেহেতু এখানে আমি জল ব্যবহার করব না, আমি কিন্তু ওই মিক্সিটা একটু দুধ দিয়ে ধুয়ে যে মিক্সিতে মশলা ছিল ওটা পেস্টটা, সেটা কিন্তু এখানে আবার অল্প অল্প করে দিয়ে এইটা আমি নাড়িয়ে নেব। কাজু আর এর কাঁচা গন্ধটা আবার একটু চলে গেলে তারপরে আমি দুধটা দেবো। এটা বেশিক্ষণ লাগবে না, যেহেতু আপনারা দেখলেন আগে আমি এটা ঘি দিয়ে একটু ভেজে নিয়েছি কাঁচা গন্ধটা চলে যাওয়ার জন্য, সে কারণে আর বেশিক্ষণ এটা ভাজতে হবে না। এবার কিন্তু আবার যেটুখানি ছিল দুধ, ওটা আমি দিয়ে দিলাম, দিয়ে এবার আরেকটু দুধ এখানে আমি দেব গ্রেভিটা ফোটার জন্য।
এবার এইটা একটু ফুটলে তারপর আমি কেটে রেখেছি যে পনিরগুলো সেগুলো আমি দিয়ে দেবো এতে। হ্যাঁ, এখানে কিন্তু আমি আগে অল্প লবণ দিয়েছিলাম। এবার এইটা পনিরটা দেওয়ার পর আবার একটু লবণটা একটু চেক করে আবার আমি দেব। আপনারাও কিন্তু পনির দেওয়ার পর লবণ অবশ্যই চেক করে দেবেন। হ্যাঁ, আরেকটা কথা আপনাদের সাথে শেয়ার করি, এই সাদা পনিরটা তৈরি করার জন্য কিন্তু পনিরটা ভাজা মানে আমি ভাজিনি, আপনারা চাইলে এটা ভেজে নিতে পারেন। তবে এটা কিন্তু ভাজলে যেহেতু একটু ড্রাইনেস চলে আসে, আপনাদেরকে বলি হ্যাঁ আপনারা এটা ভেজে অবশ্যই করতে পারেন, তাতে একটু টেস্টটা একটু অন্যরকম হবে। যারা কাঁচা পনির ভালোবাসেন না তারা কিন্তু ভেজেই করবেন। এবার আমি এতে দিয়ে দেব একটু স্বাদ মতো চিনি। হ্যাঁ, পনিরটা আমার রেডি হয়ে গেছে। এবার নামানোর আগে আমি এতে দিয়ে দিচ্ছি ঘি। এবার দেব কস্তুরি মেথি। এই পনিরটা আপনারা পোলাও বলুন, লুচি, পরোটা, নান একবার অবশ্যই কিন্তু বাড়িতে এভাবে একটু তৈরি করে খেয়ে দেখবেন, বেশ ভালোই লাগবে। তবে আজ এই ছিল আমার রেসিপি। আজকের রেসিপিটা আপনাদের কিরকম লাগলো অবশ্যই কিন্তু জানাবেন, আর আপনারাও কিন্তু একবার বাড়িতে এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।